বন্ধুরা, আপনারা শুনছেন অন্তর্বীণার সন্ধ্যা প্রদীপ, যেখানে আলো ঝলমলে শব্দের পথে আমরা খুঁজে পাই হারিয়ে যাওয়া ইতিহাস, বর্তমানের ছায়া আর ভবিষ্যতের ধ্বনি। আজকের আলোচনায় আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এক রহস্যে মোড়ানো স্থানে, পাকিস্তানের কিরানা হিলস। এই পাহাড় শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, বরং বিশ্বের পরমাণু ইতিহাসের এক নীরব সাক্ষী। কিরানা হিলস গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধা জেলার নিকটে অবস্থিত কিরানা হিলস প্রথম নজরে খুব নিরীহ দেখালেও এর গর্ভে আছে এক সময়ের পরমাণু বিস্ফোরণের গোপন ইতিহাস। 1983 সাল থেকে 1990 সালের মধ্যে পাকিস্তান এই পাহাড়ে 20 থেকে 22টি সাব ক্রিটিক্যাল পরমাণু পরীক্ষা পরিচালনা করে। এই কোল্ড টেস্টগুলির মধ্যে কোনো বিস্ফোরণ ঘটানো হয়নি, কিন্তু পারমাণবিক ডিভাইসের কার্যকারিতা যাচাই করা হয়। এই গোপন প্রজেক্টের পেছনে ছিলেন পাকিস্তানের বিখ্যাত পারমাণবিক বিজ্ঞানী আব্দুল কাদির খান। তিনি ছিলেন ক্যাটার রিসার্চ ল্যাবরেটরিজ (KRL) এর প্রতিষ্ঠাতা ও প্রধান। তার নেতৃত্বে তৈরি হয় প্রজেক্ট 706 নামে পরিচিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি। পরীক্ষার জন্য কিরানা হিলসে খোঁড়া হতো ছোট গুহা, যেখানে বসানো হতো HEU হাইলি এনরিচড ইউরেনিয়াম বেসড ডিভাইস। পাশাপাশি কিছু আন্তর্জাতিক রিপোর্ট দাবি করে চীনের কারিগরি সহায়তা পাকিস্তান এই প্রক্রিয়ায় পেয়েছিল। 1989 সালের দিকে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং স্যাটেলাইট ইমেজ কিরানা হিলসে অস্বাভাবিক তাপমাত্রা ও পরিবর্তন লক্ষ্য করে। এরপর আন্তর্জাতিক চাপ বাড়লে পাকিস্তান কার্যক্রম গোপনে বন্ধ করে দেয়। তবে মনে রাখা দরকার, এই পরীক্ষাগুলোর ভিত্তিতেই পাকিস্তান 1998 সালে চাগাই হিলসে পারমাণবিক বিস্ফোরণ চালায়। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে আবার দেখা গেছে কিরানা হিলসে রেডিয়েশন মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, হয়তো সেখানে নতুন গবেষণা চলছে, কিংবা পুরনো পরিকাঠামো থেকে রেডিয়েশন লিক হচ্ছে। এই সময়ে ভারত এবং ইরান একটি যৌথ সামরিক নজরদারি শুরু করে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায়। ভারতীয় ড্রোন ও ইরানি স্যাটেলাইটের মাধ্যমে চলছে পর্যবেক্ষণ। ভারত কি গোপন হামলা চালিয়েছে? সোশ্যাল মিডিয়া এবং কিছু অনলাইন সূত্রে দাবি করা হচ্ছে, ভারত একটি টাইপ 5 গাইডেড মিসাইলের মাধ্যমে কিরানা হিলসের একটি অংশে ছোট পরিসরে আঘাত হেনেছে। যদিও সরকারিভাবে কিছু স্বীকার করা হয়নি, তবে আশপাশের অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলেও খবর মিলেছে। এটা কি কৌশলগত হুঁশিয়ারি, না যুদ্ধের পূর্বাভাস? সবচেয়ে বিস্ময়কর গুজবটি হল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে পাকিস্তান সফর করেন। সঙ্গে ছিলেন তার রেডিয়েশন থ্রেট ইউনিট এবং প্রাইভেট গোয়েন্দা সংস্থা। তারা ইজিপ্ট থেকে স্পেশাল রেডিয়েশন ডিটেকশন এয়ারক্রাফট নিয়ে পাকিস্তানে পৌঁছায়। তাদের লক্ষ্য কিরানা হিলস সংলগ্ন এলাকায় রেডিয়েশন টেস্ট। এটা কি শুধু তদন্ত, নাকি বড় কোনো পারমাণবিক চুক্তির সূচনা? এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ ভারত ও পাকিস্তান উভয়কেই শান্তির আহ্বান জানায়। বিশ্ব এখন খুবই সতর্ক, কারণ পরমাণু অস্ত্র আর মিডল ইস্টের অস্থিরতা একসঙ্গে থাকলে বিশ্ব শান্তি ব্যাহত হতেই পারে। বন্ধুরা, এই কাহিনী শুধু ইতিহাস নয়, বর্তমানের এক কঠিন বার্তা। প্রশ্ন রয়ে যায়, পাকিস্তান কি আবার পারমাণবিক অস্ত্র তৈরি করছে? ভারত কি ঠান্ডা প্রতিশোধের কৌশল নিচ্ছে? রেডিয়েশন কি শুধু বিজ্ঞান, না রাজনৈতিক চাপের ভাষা? কিরানা হিলস আমাদের শেখায়, নীরব পাহাড়ের বুকেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর ভবিষ্যতের কাহিনী। এটি শুধুই ভূগোল নয়, এটি রাজনীতি, নিরাপত্তা এবং বৈশ্বিক ভারসাম্যের সংকেত। এই ছিল আজকের অন্তর্বীণার সন্ধ্যা প্রদীপ এর বিশেষ পর্ব। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন আসলেই কিরানা হিলসে আবার কোনো গোপন পারমাণবিক ঘটনা ঘটছে? শেয়ার করুন, মন্তব্য করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী সন্ধ্যায় আবার ফিরব এক নতুন আলো নিয়ে। জানুন, জানাতে থাকুন এবং চিন্তার প্রদীপ জ্বালিয়ে রাখুন।